নমস্কার বৃষ রাশির বন্ধুরা, আজকে ভিডিওটিতে আমরা এপ্রিল মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সেই বিষয়ে আলোচনা করতে চলেছি। আগামী এপ্রিল মাসটিতে বৃষ রাশির জাতক জাতিকাদের আয় অনেকাংশে বৃদ্ধি পাবে। তার সাথে আপনাদের পারিবারিক জীবনেও কিছু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। এমনই গ্রহের সন্নিবেশ রয়েছে আপনাদের রাশির সাপেক্ষে। চলুন এবার তাহলে দেরি না করে শুরু করা যাক। বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচর করবে। 3রা এপ্রিল পর্যন্ত মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে গোচর করবেন এবং 4ঠা এপ্রিল থেকে মঙ্গল আপনাদের তৃতীয় ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাব কন্যা রাশিতে কেতু মহারাজ সারা এপ্রিল মাস জুড়েই গোচর করবেন। এপ্রিল মাসের বেশিরভাগ সময়টাতেই আপনাদের একাদশ ভাব মীন রাশিতে পঞ্চগ্রহ যোগ তৈরি হবে এবং 5টি গ্রহ একসাথেই আপনাদের একাদশ ভাবে গোচর করবেন। দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি বুধ আপনাদের একাদশ ভাব মীন রাশিতে 7ই এপ্রিল পর্যন্ত বক্রী অবস্থায় গোচর করবেন। 8ই এপ্রিল থেকে বুধ আপনাদের একাদশ ভাব মীন রাশিতে মার্গী গতি ধারণ করবেন। রাশি অধিপতি শুক্র 12ই এপ্রিল পর্যন্ত আপনাদের একাদশ ভাব মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন এবং 13ই এপ্রিল থেকে আপনাদের একাদশ ভাবে মীন রাশিতে শুক্র মার্গী অবস্থায় গোচর করবেন। 13ই এপ্রিল পর্যন্ত রবি আপনাদের একাদশ ভাব মীন রাশিতে গোচর করবেন এবং 14ই এপ্রিল থেকে রবি আপনাদের দ্বাদশ ভাব মেষ রাশিতে গোচর করবেন এবং সেখানে তিনি তুঙ্গস্থ হবেন। শনি এবং রাহু একত্রে আপনাদের একাদশ ভাব মীন রাশিতে সারা এপ্রিল মাস জুড়েই গোচর করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী এপ্রিল মাসটিতে বৃষ রাশির জাতক জাতিকাদের সার্বিক দিক থেকে কী কী প্রভাব তাদের জীবনে আসতে চলেছে। কর্মজীবনের দিক থেকে আগামী এপ্রিল মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের দুর্দান্ত কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে নবম এবং দশম ঘরের অধিপতি শনি মহারাজ সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের একাদশ ভাব মীন রাশিতে গোচর করবেন। শনি মহারাজের সাথে আপনাদের একাদশ ভাবে রবি, বুধ, শুক্র ও রাহু একসাথে গোচর করবেন আপনাদের একাদশ ভাব মীন রাশিতে, যার কারণে আপনারা কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করবেন। কর্মক্ষেত্রে আপনাদের ওপর কাজের চাপ বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু তাতে আপনারা নতি স্বীকার করবেন না, বরং আপনারা চ্যালেঞ্জকে গ্রহণ করবেন এবং কঠোর পরিশ্রমের দ্বারা নিজের কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে সমর্থ হবেন। তবে এই সময়কালে আপনাদের একটি দিক নজরে রাখতে হবে, সেটি হলো আপনাদের কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে আপনার সম্পর্কের যাতে অবনতি না হয় তা নিশ্চিত করার জন্য আপনাদেরকে সময়ে সময়ে পরিস্থিতির ওপর নিজের নজর রাখতে হবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের নিজস্ব রাশিতে গোচর করবেন, তার ফলস্বরূপ আপনারা কর্মক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সমর্থ হবেন। মাসের প্রথম 3টে দিন মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে গোচর করবেন। এই সময়কালটিতে আপনাদের মধ্যে রাগ এবং অধৈর্য বেড়ে যেতে পারে, তবে ভয় পাওয়ার কারণ নেই, কারণ তারপর থেকেই মঙ্গল আপনাদের তৃতীয় ঘর কর্কট রাশিতে যখন গোচর করতে শুরু করবেন তখন আপনাদের সাহস এবং বীরত্ব বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে মাস এগোনোর সাথে সাথে আপনারা আপনাদের কঠোর পরিশ্রমের ফল পেতে শুরু করবেন। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ঘরের অধিপতি হলেন মঙ্গল। মাসের 2-3টে দিন বাদে মঙ্গল আপনাদের তৃতীয় ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। মঙ্গল আপনাদের সপ্তম ঘরের অধিপতি, তিনি কর্কট রাশিতে নিচস্থ হলেও তিনি আপনাদেরকে উপযুক্ত ব্যবসায়িক পরিবেশ তৈরি করার জন্য উৎসাহ প্রদান করবেন। তবে এই সময় আপনারা যদি কিছু ক্যালকুলেটিভ রিস্ক অর্থাৎ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আপনাদের এই সময় গ্রহণ করতে হবে ব্যবসার জন্য।
যা আপনাদের ভবিষ্যতে ব্যবসাকে অনেকটাই অগ্রগতি প্রদান করবে। আর্থিক পরিস্থিতির দিকে নজর দিলে আগামী এপ্রিল মাসটি আর্থিক লাভের জন্য বৃষরাশির জাতক জাতিকাদের খুবই ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ঘর মীন রাশিতে 5টি গ্রহ বুধ, রবি, শুক্র, শনি ও রাহু একত্রে এপ্রিল মাসের বেশিরভাগ সময়টাতেই গোচর করবেন। আপনাদের একাদশ ঘরে 5টি গ্রহের প্রভাব থাকার কারণে আপনারা সম্পদ অর্জনে কোনো রকম বাধার সম্মুখীন হবেন না, বরং আপনারা অনেক উপায়ে সম্পদ অর্জনের সুযোগ পাবেন এই সময়কালে। পারিবারিক সম্পত্তি থেকেও আপনারা সুবিধা পেতে পারেন। কোনো রকম সম্পত্তি ক্রয় বিক্রয় থেকেও লাভ পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যাংকে জমা করা টাকার উপরেও আপনারা ভালো পরিমাণ সুদ পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা শেয়ার বাজারে আগ্রহী, তারা সেখানে বিনিয়োগ করেও ভালো অর্থ উপার্জনের সুযোগ তৈরি করতে পারবেন। এছাড়া যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা ব্যবসায় যুক্ত রয়েছেন, তাদেরও আর্থিক লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পেতে চলেছে। যারা চাকরি ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া কিছু অর্থনৈতিক অনুদানও আপনারা এই সময় কর্মক্ষেত্রে পেতে পারেন। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের দ্বাদশ ভাব মেষ রাশিতে গোচর করে যাবেন এবং তুঙ্গস্থ হয়ে যাবেন, তখন বৃষরাশির জাতক জাতিকারা বিদেশ ভ্রমণের জন্য কিছু অর্থ ব্যয় করার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যেহেতু সারা মাস জুড়েই আপনাদের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট শক্তিশালী থাকবে, তাই সেই ব্যয় আপনাদের অর্থনৈতিক অবস্থার ওপর তেমন প্রভাব ফেলবে না। স্বাস্থ্যের দিক থেকে আগামী এপ্রিল মাসটি আপনাদের জন্য মিশ্র প্রকৃতির হতে চলেছে। যদিও আপনাদের রাশি অধিপতি শুক্র উচ্চস্থ অবস্থায় মীন রাশিতে একাদশভাবে গোচর করবেন, কিন্তু 12ই এপ্রিল পর্যন্ত তিনি আপনাদের একাদশভাবে বক্রী অবস্থায় থাকবেন। অর্থাৎ এপ্রিল মাসের প্রথমার্ধটিতে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে একটু সচেতন হতে হবে। 13ই এপ্রিল থেকে যখন শুক্র বক্রগতি ত্যাগ করবেন এবং মার্গী হয়ে যাবেন আপনাদের একাদশভাবে, তখন আপনাদের শারীরিক অবস্থার উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন অষ্টম ঘরের অধিপতি। সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচর করবেন। পঞ্চমভাবে কেতুর উপস্থিতি এবং একাদশভাবে রবি, বুধ, শুক্র, রাহু এবং শনির মহারাজের উপস্থিতির জন্য এই সময় পেট সংক্রান্ত কোনো সমস্যা, কানের কোনো সংক্রমণ, পেট খারাপ বা বদহজম জাতীয় কোনো সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। তার সাথে সাথে আবহাওয়ার পরিবর্তনের কারণে আপনাদের শারীরিক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা হবেন। হালকা জ্বর, মাথা ব্যথা ইত্যাদির মতো সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে পারে। খুব বেশি রেগে যাওয়া এবং খুব জোরে কথা বলা এড়িয়ে চলুন, কারণ এটি আপনাদের মানসিক চাপ অনেকাংশে বৃদ্ধি করতে পারে। এপ্রিল মাসের গ্রহ সন্নিবেশ অনুসারে আপনারা বড় ধরনের কোনো রোগের সম্মুখীন হবেন না। তাও শরীরকে আরও ভালোভাবে সুস্থ রাখার জন্য উপযুক্ত পরিমাণে খাবার খাবেন, ধ্যান, প্রাণায়াম বা যোগব্যায়ামের মতো কর্মগুলিকে অনুশীলনের মধ্যে রাখবেন, তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য আরও ভালো থাকবে। যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে যুক্ত রয়েছেন, আগামী এপ্রিল মাসটি তাদের উত্থান পতনের সম্মুখীন হতে হবে। সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের পঞ্চম ভাব কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করবেন, যা আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব এবং একে অপরকে সঠিকভাবে বুঝতে পারার অক্ষমতার কারণে সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত বহন করছে। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন এবং শুক্র ও বুধের মতো দুইটি শুভ গ্রহ যখন মার্গী অবস্থায় আপনাদের একাদশ ভাব থেকে তাদের সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে প্রেরণ করবেন, তখন থেকে আপনাদের প্রেমজ জীবনে সম্পর্কের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। আপনাদের ভালোবাসায় পূর্ণতা আসবে, একে অপরকে আপনারা গুরুত্ব সহকারে বুঝবেন ও শুনবেন। তবে এপ্রিল মাসের প্রথমার্ধে শনি, রবি ও রাহু মতো পাপগ্রহ আপনাদের একাদশ স্থানে অবস্থান করবেন এবং তাদের সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে প্রেরণ করবেন।
তার ফলে পারস্পরিক ভুল বোঝাবুঝা, ঝগড়া ইত্যাদির মতো পরিস্থিতিও আপনাদের প্রেমজ জীবনে আসতে পারে। তবে দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব কন্যা রাশিতে এবং কেতুর ওপর থাকার জন্য আপনারা অনেকাংশে অনেক রকম ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং আপনাদের সম্পর্ক অটুট থাকবে। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের ক্ষেত্রে আপনাদের সপ্তম ঘরের অধিপতি মাসের প্রথম কিছুদিন দ্বিতীয়ার্ধে এবং তারপর তৃতীয় স্থান কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করবেন। এই কারণে প্রায় সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে। তার সাথে সাথে সাময়িক রাগারাগি, মান অভিমান ইত্যাদিও আপনাদের বৈবাহিক জীবনে আসতে পারে। রাশিতে দেবগুরুর বৃহস্পতির অবস্থান এবং সপ্তমভাবে তার দৃষ্টি থাকার কারণে আপনারা আপনাদের বিবাহিত জীবনে বড় ধরনের কোনো সমস্যার হয়তো সম্মুখীন হবেন না। তবুও নিজের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদেরকে আগামী এপ্রিল মাসে যথেষ্ট সচেতন হতে হবে। পরিবার জীবনের কথা বললে আগামী এপ্রিল মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। এপ্রিল মাসের একদম প্রথমার্ধে মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে গোচর করবে। এই সময়কালে আপনারা আপনাদের পরিবারের লোকজনের সাথে সঠিক ব্যবহার করবেন না, বরঞ্চ কিছু অপ্রীতিকর কথা বলার জন্য পারিবারিক পরিবেশ নষ্ট হতে পারে এবং পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া, অশান্তি ইত্যাদি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এপ্রিল মাসের প্রথম 3টে দিন বাদে মঙ্গল আপনাদের তৃতীয় ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন এবং মঙ্গল এখানে দুর্বল অবস্থায় অবস্থান করবে। এই সময়কালে বৃষ রাশির জাতক জাতিকারা যাদের ছোট ভাই বোন আছে, তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাছাড়া এই সময়কালে আপনাদের সাথে আপনাদের ভাই বোনের সম্পর্কেরও অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাই এই সময়কালটি যথেষ্ট সচেতনতার সাথে অতিবাহিত করতে হবে আপনাদের। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ঘরের অধিপতি হলেন রবি। মাসের প্রথমার্ধে রবি আপনাদের একাদশভাবে গোচর করবেন। এর ফলস্বরূপ আপনারা আপনাদের মায়ের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা বা অর্থনৈতিক অনুদান বা অর্থনৈতিক কোনো সুযোগ সুবিধা কিন্তু পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এপ্রিল মাসের প্রথমার্ধে যেহেতু আপনাদের চতুর্থ ঘরের অধিপতি রবি, শনি, রাহু, বুধ ও শুক্র এই 4টি গ্রহের দ্বারা প্রভাবিত থাকবেন, এই সময় আপনাদের মায়ের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। তবে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 14ই এপ্রিল থেকে যখন রবি মেষ রাশিতে আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবে এবং তুঙ্গস্থ হবে, তখন থেকে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে শুরু করবে। আপনাদের রাশির সাপেক্ষে নবম এবং দশম ঘরের অধিপতি শনি মহারাজ একাদশভাবে রবি, বুধ, শুক্র, রাহু এবং কেতুর প্রভাবে থাকার জন্য এই সময়কালে আপনার সাথে আপনার বাবার কিন্তু মনোমালিন্য হতে পারে বা মতের অমিল কিন্তু এই সময় সবাইকার সামনে প্রকাশ্যে চলে আসতে পারে। তবে আশার আলো একটাই, যেহেতু আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচর করছেন, তিনি আপনাদের ধৈর্য রাখতে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে যথেষ্ট সাহায্য প্রদান করবেন। প্রতিকারস্বরূপ বৃষ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। জপ করার সময় আপনারা স্ফটিকের মালা যদি ব্যবহার করেন তাহলে আরও বেশি উপকৃত হবেন। আপনারা দরকার পড়লে স্ফটিকের সাদা মালা গলায় ধারণও করতে পারেন, তাতেও আপনারা অনেকাংশে উপকৃত হবেন। প্রত্যেক বুধবার দিন গণেশের পূজা করুন এবং সিদ্ধিদাতা গণেশকে প্রত্যেক বুধবার দুর্বাঙ্কুর নিবেদন করুন। আপনাদের রাশির সাপেক্ষে নবম এবং দশম ঘরের অধিপতি শনি মহারাজ। আপনারা শনি মহারাজকে শক্তিশালী করার জন্য শনি মহারাজের বীজ মন্ত্র 108 বার করে জপ করতে পারেন। মঙ্গলকে শক্তিশালী করার জন্য আপনারা প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। যদি আপনারা পাঠ করতে সময় না পান তাহলে একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা আপনারা শুনতেও পারেন। এবং প্রত্যেক বুধবার আপনারা যদি কালো তিল দান করেন তাহলে আপনারা অনেকাংশে উপকৃত হবেন। আশা করছি বন্ধুরা
আগামী এপ্রিল মাসটি প্রত্যেক বৃষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী আপনাদের পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।